যখন ডাক আসবে উঠে দৌড় দিতে হবে। হাসরের ময়দানটা ক্ষণস্থায়ী। যখন আল্লাহ বিচারক হবেন, দুনিয়ার জমিনের বিচারক তো দেখা যায় পয়সা হইলে বিচারক উল্টি যায়। কথা কান্না কান এরকম বদমাশ, এরকম শয়তান বিচারক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এরকম আমার ভাইয়েরা, মা বাবার এরকম অবৈধ সন্তান, যারা মায়ের অবৈধ সন্তান, এরাই হলো আমার ভাইয়েরা এই বিচার উল্টায়। কথা কোন ঠিক কিনা? এ ভাইয়েরা, সময় থাকলে বলবো, অবৈধ সন্তানের ডিফিনিশন 9 শ্রেণীর মানুষ, তারা হলো অবৈধ। সূরা কলম থেকে আল্লাহ 9 নম্বর আয়াত থেকে শুরু করে পিছনে যত যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় করিয়ে দিয়েছেন, এই 9 শ্রেণীর মানুষ তারা হলো কি? জারজ, তারা হলো অবৈধ। এরা কারা কারা সময় হলে শেষে বলবো, এখন আর বলার সুযোগ নাই। আমার বন্ধুগণ শুনতে থাকেন মাগো। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সিস্টেম, কত সুন্দর এই পৃথিবীটা সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। তাহলে যারা বিচার করে কোরআন মাফিক, আমার ভাইয়েরা, এই বিচারকরা আল্লাহর জান্নাতে যাবে। ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ বিচারক যারা, কই যাবে? এরা জান্নাতে যাবে। তো এরা আরশের ছায়ার নিচে স্থান পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে ন্যায় পরায়ণ বাদশাহ, এরা বিচারক যারা, এরা পাবে। আমার ভাইজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, দুনিয়ার জমিনে বিচার উল্টা পাল্টা হয়। ঘুষ পেলেই, ক্ষমতা থাকলেই, তারপরে আমার ভাইয়েরা, রাতের কাম দিনের কাম রাতে হলেই। কথা কোন ঠিক কিনা? দিনের কাম রাতে, এরকম সিস্টেম কি হয়েছে না নাই হয়? আরো জোরে কোন হয়েছে না নাই হয়? এরা সাম্রাজ্য সৃষ্টি করেছে, অন্যায়ের পাহাড় তৈরি করেছে। কি ক্ষমতা! ভোট লাগে না, 57 জন না কয়জন বিনা ভোটের এমপি মন্ত্রী। তোর গোষ্ঠী কিলেই বাপের বাচ্চা হয়ে থাকো, সঠিকভাবে নির্বাচন দিয়ে মন্ত্রী হয়ে দেখাও, চেয়ারম্যান হয়ে দেখাও, একজন মেম্বার হয়ে দেখাও। যারা ওই সময়ের মন্ত্রী, এ শয়তানেরা চেয়ারম্যান হওয়ার, মেম্বার হওয়ার যোগ্যতা নাই। এরা হয়েছে মন্ত্রী। আমাদের উত্তরবঙ্গে 2 জন এমপি না মন্ত্রী ছিল। কি যোগ্যতা দেখেন কি রকম! আমার ভাষণ দিছে ডিগ্রি কলেজে। হুজুর শোনেন, ডিগ্রি কলেজে ভাষণ দিচ্ছে। আমার মেয়েরা, যদি এবারে আমাকে আপনারা আবার নির্বাচিত করেন, আমি এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট করে দেব। কি সুবিধা দেখেন! জুতিয়া দিয়ে পিটালো গারাক দূর হয় না। আছে ডিগ্রি বলে ইন্টারমিডিয়েট করে দিবি। তাহলে যেটা ডিগ্রি কারে কয়, ইন্টারমিডিয়েট কারে কয়, এইটা বোঝে না। সেটা হচ্ছে সংসদের সদস্য। আর একজন সংসদে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, যদি আপনি আমার কিছু বরাদ্দ দেন, আমার এলাকার সরু রাস্তা চ্যাপ্টা করে দেব। হাসেও না, গুপ্তলা মধ্যে হাসেও না। তাহলে এরকম লোক যদি মানে সমাজের নেতা হয়, সংসদের এমপি হয়। আর একজন দেখলাম পটুয়াখালীর কোন নেত্রী, একজন মন্ত্রী হয়েছে নাকি, লুৎফুন্নিসানা খেসা, লুৎফুন্নিসা নাকি। আমার ভাইয়েরা, ও এভাবে পরশে, দেখেন নাই ওরা পরশে, ওবায়দুল কাদের, মাননীয় শাহবুরহান মুন্সি, জুতিয়া দিয়ে পিলে গারাক দূর হয় না। কথা কন না কেন? এরা হয়েছে সংসদের, হলো দেখেই পড়তে পারে না। এরা সংসদের হয়েছে বড় বড় নেতা। কথা কন ঠিক কিনা? এই বৈষম্য দূর করতে হবে। এই জন্য আগেই বলেছি, আমার ভাইয়েরা, মাঠ যখন পেয়েছি, আগামীর সংসদ হবে আলেম ওলামাদের সংসদ। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কথা কন? গত সংসদে আমরা দেখেছি যে কি নাই হয় সংসদে, ড্যান্স পর্যন্ত হয়েছে। সংসদের চেয়ারে বসে গান পর্যন্ত গাইছে নায়িকারা, শিল্পীরা। কথা কন ঠিক কিনা? যারা আমার ভাইয়েরা সারা দেশ ড্যান্স দিয়া, বুকের কাপড় খুলে, পাছার কাপড় খুলে, যারা সারা দেশটা ড্যান্স দিয়া, হাটে বাজারে ড্যান্স দিয়া সর্বনাশ করে দিল, তারা হইল সংসদের সদস্য। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আমরা এই বৈষম্য দেখতে চাই না। ও মুসলমান, আপনি বিএমপি করেন, আমার 4 পয়সাও যায় আসে না। জামাত করেন, আমার 4 পয়সাও যায় আসে না। চরমনাই করেন, ফুরফুরা করেন, সরসিনা করেন, হেফাজতে ইসলাম করেন, তারপরে খেলাফত মজলিস করেন,
যাই করেন না কেন আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই আলেম ওলামাদের রক্তের বিনিময়ে, এই যুব সমাজের রক্তের বিনিময়ে, ছাত্র জনতা রক্তের বিনিময়ে যে দেশ আমরা, যে পরিবেশ আমরা পেয়েছি, আমার ভাইয়েরা কে সংসদে যাবেন ওটা আমার মাথা ব্যথা নয়। আমার কথা হলো সংসদে যারা যেতে চাও, তোমাদের কাজ হলো এই সংসদে যেতে চাইলে তোমাদের একটাই হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা ওই সংসদে গিয়ে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবা, কোরআনকে সংসদের সংবিধান বানাতে পারবা, তারাই সংসদে যাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাংলাদেশের জনগণ মানবে না, মানবে না, মানবে না। বলে প্রয়োজনে আমার মুসলমানেরা, গুপ্তরা গাইবান্দার মুসলমান, প্রয়োজনে কোরআনকে সংসদে নিয়ে যেতে গেলে, কোরআনকে সংবিধান বানাতে গেলে যদি আর একটা বার রক্ত দিতে হয়, এক সাগর রক্তের প্রয়োজন হয়, জীবন দিতে হয়, হাত দিতে হয়, পা দিতে হয়, চোখ দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন আমার আল্লাহকে হাত দুটো দেখান। কই তাকবীর, কই তাকবীর মারেন। শিবিরের ছেলে নাই এখানে, আঙ্গুল চোষো। হ্যাঁ, শিবিরের পরিচয় লজ্জা লাগে না যে আমি শিবির করি? এটা মিছিল পর্যন্ত দিতে পারো না, কিসের তুমি শিবির হয়েছো মিয়া? কিসের তুমি শিবির করো? আন্দোলন করো, আন্দোলনী স্লোগান তোমাদের মুখে নাই। আমার সম্মানিত ভাইয়েরা, যাক, এরপরে কোনো যদি এরকম যদি স্লোগানের সময় আসে, শিবিরের ছেলেরা বসে থাকবা না। কিসের ভয় করো? এখন কি 16 বছর আছে নাকি? হ্যাঁ, এখন দেশ স্বাধীন। কথা কন। এখন তেরিবেরি করলে সামনে আসে, তেরিবেরি করলে পিঠির চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? গাই বলছি, শিবিরের ছেলেরা, ছাত্র দলের ছেলেরা, আলেম ওলামারা, জামার বোতাম খুলে রাস্তায় হাঁটবা, কোনো ব্যাটাকে পরোয়া করো না। কথা কন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, সময় যেহেতু একেবারে সংকীর্ণ, বেশি কথা বলার সুযোগ আমার হবে না। ও আমার মুসলমানেরা, তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হব বিচারক। কে বিচারক হবেন? আল্লাহ কোরআনুল কারীম খোলেন আমার ভাইয়েরা, সূরা আনআম। সূরার নাম কি? সূরা আনআম। এই ভাই বস, বস ভাই, তো দোহাই লাগে, বস। এই ভাই, এই টুপি, এই টুপিওয়ালা ভাই বসে। খেলা হবে আজ, হ্যাঁ খেলা হবে। হ্যাঁ, এই কারা কারা খেলা হবে? হাত তোলেন। হাত নামান, টাপির আমার হাত, বাস। আমার সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন, আগেই বলেছি কোরআন সুন্নাহ বাইরে কোনো কথা হবে না, ঠিক আছে কি? আমি যেগুলো হিটমিট দিচ্ছি এগুলো কিন্তু কোরআন হাদিসের বাইরে। বাইরে না ভিতরে? এই বাইরে না ভিতরে? সব কোরআন হাদিসের ভিতরে। তার কারণ আপনি দিনকে যে আয়াতটা পড়েছি আমি, এই সূরা মাউনের 1 নম্বর আয়াত, দিনকে যারা অস্বীকার করে তাদের চরিত্র বলতেছি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআম, এই সূরার 57 নম্বর আয়াত, কয় নম্বর? 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্য। প্রভুত্ব, সার্বভৌমত্ব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইয়াকুসুল হাক্ক, তিনি সত্য বর্ণনা করেন। হাক্ক, হাক মানে কি? সত্য। সত্য বর্ণনা করেন। ওহুয়া খায়রুল ফাসিলিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। তাহলে আল্লাহ যদি উত্তম ফয়সালাকারী হয়, তাহলে এই মামুরা যারা দিনকে অস্বীকার করছে এরা কই যাবে? কোন সেদিন কি আর টাকার বান্ডিল চলবে? সেদিন আমার মন্ত্রী, আমার দাদা হলো মন্ত্রী, কি পাওয়ার কি! এই শয়তানগুলো পালাইছে কই?
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলছেন যে এই যারা এই দলে ছিল এই বিগত এই আপনার কত 16 বছর যারা এই দলগুলোর ভিতরে ছিল এদের লিস্ট করো, ওয়ার্ড ভিত্তিক লিস্ট করো, থানায় জমা দাও আর পাছা লাল করে দাও। এরা যেন পালাতে না পারে, এরা যেন পালাতে না পারে। তোমরা যারা এখনো গ্রামে আসো সময় থাকতে পালিয়ে যাও, পালিয়ে যাও। তোমাদের লিস্ট করা হচ্ছে, আয়না ঘরে যদি ঢুকতে না চাও পালিয়ে যাও। কথা কন, কেন পালাবা? তোমাদের অত্যাচারে গ্রামে ঠিক মতো জনগণ থাকতে পারে নাই। তোমাদের উস্কানিমূলক কথায় পুলিশ গ্রেপ্তার করে এই সোনার ছেলেগুলোকে জেলখানায় আংরা বানিয়ে দিয়েছে। তোমরা পালিয়ে যাও। গাইবান্ধার যেগুলো পুলিশ আছেন, প্রশাসন, এই ছাত্র জনতার আন্দোলনে যারা গুলি করেছো, আমার ছাত্র ভাইকে, আমার ছাত্রী বোনকে যারা গুলি করে হত্যা করেছো, পঙ্গুত্ব করেছো, এখনো তারা হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। তোমরা প্রশাসনের ভাইয়েরা, তোমরা পুলিশ যারা এই আচরণ করেছো, পালিয়ে যাও, ভারতে চলে যাও, তোমার মায়ের কাছে যাও। কথা কন ঠিক কিনা? তোমার মায়ের কাছে যাও, তোমার মা তোমাকে ডাকতেছে, মায়ের কাছে যাও। এই দেশে থাকলে তোমাদের বিচার হবে এই বাংলার জমিনে। যত ডিসিএসপি আছো, যত প্রশাসনিক কর্মকর্তা আছো, এই দেশকে যারা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছো, তোমাদের এখনো সময় আছে, পালিয়ে যাও। এই জনগণ তোমাদেরকে ছাড়বে না। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, আমাদেরকে অটুট থাকতে হবে। কথা কন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে বিচার হবে 100-100। ওই দিন কাউরে ছাড় দেওয়া হবে না। কোনো টাকার বান্ডিল চলবে না, ক্ষমতা চলবে না, পাওয়ার চলবে না, মামাতো ভাই ফুফাতো ভাই চলবে না। তার কারণ আপনার আমল অনুযায়ী কিয়ামতের ময়দানে বিচার হবে। আল্লাহ পাক সূরা জিলজাল